গাফলতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করলেন, তার মধ্যে কখনো গাফলতি আসে নাই, কখনো তিনি গাফলতকে প্রশ্রয় দান করেন নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার পরিজনের লোকেরা তাকে বলল, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো খুব অল্প সময়ে ঘুমান, আপনাকে তো ঘুমাইতে দেখা যায় না, আপনি এত পরিশ্রম করেন, আপনি কেন এত অল্প সময়ে ঘুমান? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমি যদি রাতের বেলায় ইবাদত বন্দেগী না করে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি না করিয়া আমি যদি ঘুমের মধ্যে কাটায়া দেই, তাহলে আমার আত্মা ধ্বংস হয়ে যাবে, আমার নফস ধ্বংস হয়ে যাবে। আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না, আর দিনের বেলা যদি আমি ঘুমিয়ে যাই, তাহলে আমার প্রজারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি রাতের বেলায় অল্প ঘুমাই, আমার আত্মাকে আমি খোরাক দেই, আমার আত্মাটাকে আমি সজাগ রাখি, তরুতাজা রাখি, আর দিনের বেলায় আমি ঘুমাই না, আমার প্রজাদের খোঁজ খবর নেই। সুবহানাল্লাহ। একজন কৃষ্ণাঙ্গ নারী মসজিদে নববী পরিষ্কার করত, মসজিদে নববীর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিল। এই কৃষ্ণাঙ্গ নারী, তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক ছিল, সে কি করবে? সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করেছে। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৃষ্ণাঙ্গ নারীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ঝাড়ু দিয়েও জান্নাত অর্জন করা যায়। আরেক যুবক ভাই, তার কোনো টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহ তাআলার পথে দান করার জন্য, খরচ করার জন্য আহ্বান করেছে, তাদেরকে নসিহত করেছে, কিন্তু সবাই দিয়েছে, যার সম্পদ ছিল তারা দান করেছে। দান করার কারণে একদল মুনাফিক তাদেরকে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদল মুমিন আছে, তারা নাকি আল্লাহ তাআলার জন্য খরচ করে, একনিষ্ঠভাবে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তাআলার জন্য খরচ করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। আর যখন তারা খরচ করে আল্লাহ তাআলার রাস্তায়, আরেক দল আছে, তাদের ধন সম্পদ নাই, তারা নিজেদের চেষ্টার বিনিময়ে তারা যতটুকু পারে আল্লাহ তাআলার পথে ব্যয় করে, যতটুকু তাদের পরিশ্রম এবং সাধ্যে কুলায় ততটুকু তারা খরচ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই দলকে মুনাফিকরা ঠাট্টা করে, বিদ্রূপ করে। ফায়াসখুরুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম। তারা, আল্লাহ তাআলা বলেন, তারা তো আল্লাহ তাদেরকে ঠাট্টা করে না, বিদ্রূপ করে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করে। অর্থাৎ তারা যে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রতিদান দিয়ে দিবেন। দেখবেন আমাদের সমাজও, শুধু আমাদের এই সমাজ না, যত মানুষ আছে, যত দেশ আছে, সব জায়গাতেই এমন আছে, কিছু দল এরকম থাকবে যারা দান খয়রাত করে বেশি বেশি, এদেরকে বলে আছে, দেখায়, ফুটায়। এরকম আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে তাদেরকে আল্লাহ তাআলা ঠাট্টা করেন, বিদ্রূপ করেন, এদের ব্যাপারে আল্লাহ তাআলার জন্য রয়েছে ফালাহুম আযাবুন আযীম, মহান শাস্তি। যুবক, তার টাকা পয়সা নাই, তার কাছে শুধু পরিশ্রম দেওয়ার মতন সামর্থ্য আছে। যুবক তার নিজের সাধ্য অনুযায়ী আল্লাহর ঘরের জন্য আল্লাহর রাসূলের একটা মিম্বার বানিয়ে দিয়েছে, কাঠের একটা মিম্বার বানিয়ে দিয়েছে। এই মিম্বরের মধ্যে রাসূল খুতবা দিবেন, এটা সে একনিষ্ঠভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য করেছেন। এর জন্য এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রতিদান পেয়েছে। সুতরাং যার সাধ্য আছে টাকা পয়সা দিয়ে, সে সাধ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে করবে, আর যার টাকা পয়সা নাই, সে পরিশ্রম দিয়ে হলেও দ্বীনের জন্য সহযোগিতা করবে। আমরা আলোচনা শুনতেছিলাম, গত সপ্তাহে আলোচনা হয়েছিল
আল্লাহ তাআলা থেকে গাফেল না থাকা, উদাসীন না থাকা। উদাসীন থাকলে উদাসীনদের ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি ছিল আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা থেকে দূরে না যাওয়া, আল্লাহ তাআলার কথা স্মরণ করা, আল্লাহ তাআলার প্রতি আগ্রহ সৃষ্টি থাকা। গাফলতের ব্যাপারে জানতে পেরেছি গাফলত দুই প্রকার। একটা হলো প্রশংসনীয় গাফলত, উদাসীনতা, প্রশংসনীয় উদাসীনতা। আরেকটা হচ্ছে নিন্দনীয় উদাসীনতা, নিন্দনীয় গাফলত। প্রশংসনীয় গাফলতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা সতীসাধ্যী নারী, যারা গুনাহ করে না, যেই সমস্ত নারীগণ আল্লাহ তাআলার বিধান পালন করে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন তারা গুনাহ থেকে গাফেল থাকে, গুনাহের প্রতি তাদের উদাসীনতা থাকে। এই সমস্ত সতীসাধ্যী নারী, এদের ব্যাপারে কিছু লোক তারা অপবাদ আরোপ করে, তাদেরকে অপবাদ দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যারা অপবাদ দিবে এই সমস্ত নারীদেরকে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে অভিশপ্ত। এদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট শাস্তি। সতীসাধ্যী নারীদের ব্যাপারে যারা অপবাদ দেয়, তো এই যে সতীসাধ্যী নারী, এদের ব্যাপারে বলা হয়েছে আল মুহসানাতিল গাফিলাত। তারা গুনাহ থেকে গাফেল থাকে, মানে তারা গুনাহ থেকে বিরত থাকে, গুনাহের প্রতি উদাসীন তারা। তো এদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। তো তাদের গাফলতটা হইল প্রশংসনীয় গাফলত, আর আরেকটা হইল নিন্দনীয় গাফলত। এই গাফলতের ব্যাপারে আল্লাহ তাআলা বারবার বান্দাদেরকে সতর্ক করেন। আমরা জানতে পেরেছিলাম যে আল্লাহ তাআলার মুত্তাকি বান্দাগণ যারা, তাদের মধ্যে অনেক সময় নিন্দনীয় গাফলত প্রকাশ পায় এবং তারা আল্লাহ তাআলার দয়ায় সেই গাফলত থেকে তারা মুক্ত হয়, দূরে দূরে সরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারেও বলেছিলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যখন শয়তান তাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, তখন তারা আল্লাহ তাআলার কথা স্মরণ করে। আল্লাহ তাআলার কথা স্মরণ করার পর তারা সেখান থেকে বিরত হয়ে যায়, তাদের বিবেকের দৃষ্টি খুলে যায়। আরেক ধরনের গাফলত রয়েছে, সেটা হলো যে মানুষ তারা সর্বদা গাফলতের মধ্যে ডুবে থাকে, গাফলতের মধ্যে সর্বদা ডুবে থাকে, আর মাঝে মধ্যে তারা সতর্ক হয়। প্রায় সময় তারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, মাঝে মধ্যে তারা গুনাহ থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করে। তো এই সমস্ত গাফলতদেরকে কি করতে হয়? বারবার নসিহতের মাধ্যমে এদেরকে নসিহত করেই যেতে হয়। এক সময় আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। আর আরেকটা ধরনের গাফলত হইল, তারা সব সময় গাফলতের মধ্যেই ডুবে থাকবে, কখনো সতর্ক হবে না। এরা হইল খ্রিস্টান, বেঈমান, ইহুদি, নাসারারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যে এই সমস্ত তারা আল্লাহ তাআলা, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং তারা ভোগ বিলাসের মধ্যে নিমত্ত থাকে, দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাসের মধ্যে তারা নিজেকে নিয়োজিত রাখে। আর খাবার দাবার, চতুষ্পদ যন্ত্র যেরকম খাবার খেয়ে নিজেদের পেটকে, নিজেদের উদরকে পূর্তি করে, পূর্ণ করে, এই সমস্ত ব্যক্তিরাও খাবার খেয়ে তারা নিজেদের পেটকে পূর্তি করে, পূর্ণ করে। তো এরা সব সময় কি করে? গাফলতের মধ্যে ডুবে থাকে। আমাদের মধ্যে আমাদের নামদারি কিছু মুসলমান আছে, হ্যাঁ, এরা নামে মুসলমান কিন্তু কাজের মধ্যে কোনো মুসলমানিত্ব তাদের পাওয়া যায় না। এরা কি করবে? মানুষের হক মারবে, দেশের সম্পদ লুণ্ঠন করবে,
আর দেশ থেকে পলায়ন করে সেই বাহির দেশে বহিরাগত দেশে গিয়ে তারা টাকা পয়সা দিয়া বিলাসিতা, দুনিয়ার ভোগ বিলাসিতায় তারা নিমত্ত থাকবে। ওই যে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলছেন, তারা আল্লাহকে অস্বীকার করে। তো এই সমস্ত ব্যক্তিরা কি করে? ইয়াতামাত্তাউনা, তারা দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে নিমত্ত থাকে আর খাবার দ্বারা তারা পেটকে, উদরকে পূর্তি করে। কিছুদিন আগেও আমরা খবর পেয়েছি, সালমান এফ রহমানের ছেলে যখন নাকি বাংলাদেশের মধ্যে মানুষগুলো ছাত্র আন্দোলন করতেছে, তারা গুলির বর্ষণের মধ্যে তাজা তাজা প্রাণগুলো শহীদ হইতেছে, তখন ওই সালমান এফ রহমানের যে ছেলে, সে বাহির দেশের মধ্যে এক রাত্রিতে শত শত কোটি টাকা সে খরচ করেছে শুধুমাত্র নারী আর মদ ভোগ বিলাসিতার মধ্যে লিপ্ত থাকার জন্য। এদের ব্যাপারেই তো এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে মহান শাস্তি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পার্থিব জিন্দেগীর মধ্যে উদাসীন না থেকে, দুনিয়ার প্রতি উদাসীন না হয়ে, দুনিয়ার প্রতি উদাসীনতা দেখা আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে ওসিয়ত করে। এই গাফলতি আসার কারণ কি? গাফলতি আসার কারণ হইল, এক নাম্বার, দেহের আরাম আয়েশ। মানুষ শরীরের আরাম আয়েশের জন্য গাফলতের মধ্যে ডুবে যায়। চাকরিজীবী যারা চাকরি করে, যারা ক্ষেত কামার করে, কৃষিকাজ করে, তারা কৃষিকাজ করে। এরপরে যারা গাড়ি চালায়, তারা গাড়ি চালানোর মধ্যে যায়, কর্ম করে রিজিক অন্বেষণের জন্য। এই রিজিক তো হইল দেহের খোরাক, এটা হইল দেহের আরাম আয়েশ। দেহের আরাম আয়েশের জন্য মানুষ বিভিন্ন দিক দিগন্তে ছুটে যায়, দেশ থেকে দেশান্তরে যায় শুধুমাত্র দেহের আরাম আয়েশের জন্য। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত আরাম আয়েশ, সুখ, এটা তো দেহের সুখ নয়। প্রকৃত সুখ তো হইল আত্মার সুখ, প্রকৃত শান্তি হইল আত্মার শান্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নফস, যেই ব্যক্তির টাকা পয়সা আছে ওই ব্যক্তি প্রকৃত ধনী নয়। যেই ব্যক্তির মন আছে, মনটা ধনী, এই ব্যক্তি হইল প্রকৃত ধনী। তাহলে আত্মার শান্তি হইল প্রকৃত শান্তি, আত্মার সুখ হইল প্রকৃত সুখ। এই জন্য পার্থিব এই জিন্দেগীর মধ্যে আমরা চাকরি বাকরি করব, সব করব, কিন্তু আমরা চাকরি করতে গিয়ে উদাসীন হতে পারবো না। আল্লাহ তাআলাকে ভুলতে পারবো না। আল্লাহকে ভুলা যাবে না, নামাজ ভুলা যাবে না, হজ যাকাত এগুলো ভুলা যাবে না, এগুলো ছাড়া যাবে না। দ্বিতীয় নাম্বার হইল পার্থিব ভোগ বিলাস। এই পার্থিব ভোগ বিলাসের জন্য মানুষ বেশিরভাগে গাফলতের দিকে ডুবে যায়। কিছু কিছু মানুষ সারা দিন পরিশ্রম করে, ঘন্টাকে ঘন্টা পরিশ্রম করার পরে তারা রাত্রিবেলাও আরাম আয়েশ করে, কিন্তু তারা আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে না, আল্লাহ তাআলার দিকে রুজু হয় না, তারা ভোগ বিলাসের দিকেই ঝুঁকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। ও ঈমানদারগণ, তোমাদের কি হয়ে গেল যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় বের হও, তোমরা আল্লাহর পথে জিহাদের জন্য বের হও, তখন তোমরা নানান অজুহাত দেখায়া তোমরা জমিনের দিকে ঝুঁকে যাও। এই জন্য গাফলতকে প্রশ্রয় দেওয়া যাবে না, গাফলতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করলেন, তার মধ্যে কখনো গাফলতি আসে নাই, কখনো তিনি গাফলতকে প্রশ্রয় দান করেন নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার পরিজনের লোকেরা তাকে বলল, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো খুব অল্প সময়ে ঘুমান, আপনাকে তো ঘুমাইতে দেখা যায় না, আপনি এত পরিশ্রম করেন, আপনি কেন এত অল্প সময় ঘুমান? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমি যদি রাতের বেলায় ইবাদত বন্দেগী না করে
আল্লাহ তাআলার কাছে রোনাজারি না করিয়া আমি যদি ঘুমের মধ্যে কাটায়া দেই, তাহলে আমার আত্মা ধ্বংস হয়ে যাবে, আমার নফস ধ্বংস হয়ে যাবে। আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না, আর দিনের বেলা যদি আমি ঘুমিয়ে যাই, তাহলে আমার প্রজারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি রাতের বেলায় অল্প ঘুমাই, আমার আত্মাকে আমি খোরাক দেই, আমার আত্মাটাকে আমি সজাগ রাখি, তরুতাজা রাখি, আর দিনের বেলায় আমি ঘুমাই না, আমার প্রজাদের খোঁজ খবর নেই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার লক্ষ্য করলেন, মসজিদের মধ্যে কিছু যুবক ফজরের নামাজ পড়ল একটি জায়গার মধ্যে বসে থেকে। এরপরে তিনি আবার দেখতে পাইলেন জোহরের নামাজের সময় ওই যুবকগুলো আবার মসজিদের মধ্যে এই জায়গাতেই বসে আছে। জোহরের সময়ও দেখতে পাইলেন, আবার তিনি আসরের সময় দেখতে পাইলেন এই যুবকগুলো কাজে কর্মে যায় না, তারা শুধু মসজিদের মধ্যে বসে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকলেন আর বললেন, ও যুবকরা, তোমাদেরকে কোনো কাজকর্ম নাই, বলে আমরা এখানে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে চাই। খলিফাতুল মুসলিমিন তাদেরকে ধমক দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে সরাসরি রিজিক পাঠাবেন না, তোমরা ইবাদত বন্দেগী করবে ঠিক আছে, কিন্তু তোমরা নিজেদের কামাই রোজগারেরও দরকার আছে। যাও, মসজিদ থেকে বের হয়ে যাও, তোমরা পরিশ্রম করো, কামাই রোজগার করো, আর আল্লাহ তাআলার হুকুম পালন করো। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাফলতিকে প্রশ্রয় দান করেন নাই, কখনো গাফলতিকে তিনি প্রশ্রয় দেন নাই। যারা গাফলতি করেছে তাদেরকেও তিনি প্রশ্রয় দেন নাই। তিনি অর্ধ পৃথিবীর শাসক। চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশ হইল মাত্র ৫৬,০০০ বর্গমাইল, আর আরব বিশ্ব হইল, সৌদি আরবের বর্গমাইল হইল ১৩ লক্ষ বর্গমাইল। আমাদের বাংলাদেশের ২৫ গুণ বেশি হইল সৌদি আরব। আর অর্ধ পৃথিবী কত বড়, চিন্তা করে দেখেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও তার মধ্যে বিলাসিতা দেখা যায় নাই, ভোগ বিলাসের মধ্যে তিনি নিমত্ত ছিলেন না। কিন্তু আমরা সামান্য ক্ষমতা পেয়ে আমরা ভোগ বিলাসের মধ্যে নিমত্ত হয়ে যাই। আমরা আমাদের আকাবিরদেরকে ভুলে গেছি, আমাদের ঐতিহ্য কি আমরা সেটা ভুলে গেছি, যার কারণে আজকে সারা বিশ্বের মধ্যে আমরা মুসলমানরা নির্যাতিত হই বেঈমানদের হাতে। বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত। ভাইয়েরা আমার, আফগানিস্তানের মুসলমান যারা নাকি তালেবান নামে পরিচিত, ক্ষুদ্র একটি দল ছিল, তারা আল্লাহ তাআলার বাহিনী। সারা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার আমেরিকা দাবিদার। আমেরিকা দাবি করে তারা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার। সেই আমেরিকার সাথে তারা যুদ্ধ করেছে দীর্ঘ 18 বছর। দীর্ঘ 18 বছর যুদ্ধ করার পর তারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করতে সক্ষম হয়েছে। কারণ তারা চিন্তা করেছে, আমরা আল্লাহর জন্য কাজ করব, জমিনের মধ্যে আল্লাহ তাআলার জন্য যুদ্ধ করব, আল্লাহ তাআলার পথে সংগ্রাম করব। যত কিছু হয়ে যাক না কেন, আমরা এই কাজ থেকে কখনো পিছপা হব না। এই জন্য সুপার পাওয়ার আমেরিকা ওই তালেবানদের কাছে নাকে খত দিয়া তারা চুক্তিবদ্ধতে লিপিবদ্ধ হয়েছে। এই তালেবানগণ এমন শক্তি দেখায়া দিছে যে আল্লাহর পথে যারা থাকবে তাদেরকে আল্লাহ অবশ্যই বিজয় দিবেন। আজকে যদি সারা বিশ্বের মধ্যে মুসলমান দেশগুলো একত্রিত হয়ে যাইত, তাহলে সারা বিশ্বের আনাচে কানাচে কোথাও মুসলমান নির্যাতিত হতো না। আজকে ফিলিস্তিনের দিকে মুসলমান নির্যাতিত হতো, প্রতিনিয়ত প্রতিদিন তারা হামলার শিকার হইতেছে, আর হাজার হাজার তাজা প্রাণগুলো ঝরে যাইতেছে। শিশুরাও রেহাই পাইতেছে না, বৃদ্ধরাও রেহাই পাইতেছে না, নারীরাও রেহাই পাইতেছে না, এমনকি যুবক ভাইয়েরাও রেহাই পাইতেছে না। ডাক্তার আহতদেরকে চিকিৎসা করাইতেছে, চিকিৎসার মধ্যে সে চায়া দেখে তার আত্মীয় আহত হয়ে গেছে, তার আত্মীয় আসছে, এমন একটা পরিস্থিতি, তাকে বাঁচানো সম্ভব না, একদম মারা যাবে এমন পরিস্থিতি। কোথায় যাবে মুসলমান আজকে? মুসলমানদের অধপতনের কারণ হইল আজকে মুসলমান তাদের আকাবিরদের কথা ভুলে গেছে, সাহাবায়ে কেরামের পথ তারা ছেড়ে দিয়েছে,
আম্বিয়া আলাইহিমুস সালামের পথ তারা ছেড়ে দিয়েছে। আজকে তারা সব কিছু ছেড়ে দিয়ে ভোগ বিলাসিতা আর দুনিয়ার দিকে তারা ঝুঁকে পড়েছে। এই জন্য মুসলমানদের আজকে এত অদ্ভুত। ভাইরা আমার, একজন কৃষ্ণাঙ্গ নারী মসজিদে নববী পরিষ্কার করত, মসজিদে নববীর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিল। এই কৃষ্ণাঙ্গ নারী তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক ছিল, সে কি করবে? সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করেছে। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৃষ্ণাঙ্গ নারীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ঝাড়ু দিয়েও জান্নাত অর্জন করা যায়। আরেক যুবক ভাই, তার কোনো টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আল্লাহ তাআলার পথে দান করার জন্য, খরচ করার জন্য আহ্বান করেছে, তাদেরকে নসিহত করেছে। কিন্তু সবাই দিয়েছে, যার সম্পদ ছিল তারা দান করেছে। দান করার কারণে একদল মুনাফিক তাদেরকে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদল মুমিন আছে, তারা নাকি আল্লাহ তাআলার জন্য খরচ করে, একনিষ্ঠভাবে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তাআলার জন্য খরচ করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। আর যখন তারা খরচ করে আল্লাহ তাআলার রাস্তায়, আরেক দল আছে তাদের ধন সম্পদ নাই, তারা নিজেদের চেষ্টার বিনিময়ে তারা যতটুকু পারে আল্লাহ তাআলার পথে ব্যয় করে, যতটুকু তাদের পরিশ্রম এবং সাধ্যে কোলায় ততটুকু তারা খরচ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই দলকে মুনাফিকরা ঠাট্টা করে, বিদ্রুপ করে। ফায়াসখুরুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম। তারা, আল্লাহ তাআলা বলেন, তারা তো আল্লাহ তাদেরকে ঠাট্টা করে না, বিদ্রুপ করে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। অর্থাৎ তারা যে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রতিদান দিয়ে দিবেন। দেখবেন আমাদের সমাজও, শুধু আমাদের এই সমাজ না, যত মানুষ আছে, যত দেশ আছে, সব জায়গাতেই এমন আছে কিছু দল এরকম থাকবে যারা দান খয়রাত করে বেশি বেশি, এদেরকে বলে আছে, দেখায়, ফুটায়। এরকম আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে তাদেরকে আল্লাহ তাআলা ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, এদের ব্যাপারে আল্লাহ তাআলার জন্য রয়েছে ফালাহুম আযাবুন আযীম, মহান শাস্তি। যুবক, তার টাকা পয়সা নাই, তার কাছে শুধু পরিশ্রম দেওয়ার মতন সামর্থ্য আছে। যুবক তার নিজের সাধ্য অনুযায়ী আল্লাহর ঘরের জন্য আল্লাহর রাসূলের একটা মিম্বার বানিয়ে দিয়েছে, কাঠের একটা মিম্বার বানিয়ে দিয়েছে। এই মিম্বরের মধ্যে রাসূল খুতবা দিবেন, এটা সে একনিষ্ঠভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য করেছেন। এর জন্য এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রতিদান পেয়েছে। সুতরাং যার সাধ্য আছে টাকা পয়সা দিয়ে, সে সাধ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে করবে, আর যার টাকা পয়সা নাই সে পরিশ্রম দিয়ে হলেও দ্বীনের জন্য সহযোগিতা করবে। এই জন্য ভাইয়েরা আমার, যারা নাকি পরিশ্রম করে না তারা পিছনে পড়ে থাকে, যারা পরিশ্রম করে না তাদের সাথে উঠা বসাও করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রদু বিআইয়াকুনু মাআল খাওয়ালিফ। কিছু ব্যক্তি এমন আছে তারা পিছনে, যারা পিছন দিকে থাকতে চায় তাদের সাথে থাকতে পেরে তারা নিজেদেরকে আনন্দিত মনে করে। মানে তারা পরিশ্রম করে আগাইতে চায় না, তারা চায় পরিশ্রম না করে পিছনে থেকে যেতে। এই সমস্ত ব্যক্তিরা পিছনে থাকা ব্যক্তিদের সাথে থাইকা আনন্দিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তামিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রা উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যেই সকল মুমিন সক্ষমতা লাভ করেছে, যে সমস্ত মুমিনদের সক্ষম আছে, তারা সচল আছে, পরিশ্রম করতে পারে তারা, অথচ তারা ঘরের মধ্যে বসে থাকে। আর যে সমস্ত মুমিন আল্লাহ তাআলার রাস্তায় তাদের জান মাল নিয়ে বের হয়ে গেছে, এই দুই কখনো এক হতে পারে না। এই দুই মুমিনের মর্যাদা কখনো এক হতে পারে না। তারা দুইজন অবশ্যই, তাদের মধ্যে মর্যাদায় পার্থক্য রয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, যারা নাকি এই সমস্ত মুমিনদের সাথে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। ভাইরা আমার, আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব, মুসিবতের মধ্যে পড়ে যাব, তখনও আমরা হতাশাগ্রস্ত হব না। আমরা তখন আল্লাহ তাআলাকে স্মরণ করব, তখনও আমরা গাফলতির মধ্যে ডুবে যাব না। ভাইরা আমার, দেখবেন অনেক ভাই আছে, তারা নাকি কি করে বিপদের মধ্যে পড়লে আল্লাহকে ভুলে যায় আর মানুষের কাছে ছোটাছুটি করে দৌড়ায়। কিন্তু উচিত ছিল প্রথমে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। যখন নাকি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, তখন আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। বিপদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যাবতীয় বিষয়গুলোকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করার ব্যাপারে বলেছেন এবং বেশি বেশি দোয়া করার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিতেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اهدني وسددني اي الله আপনি আমাকে হেদায়েত দান করেন, সঠিক পথ দান করেন, সঠিক পথ আপনি আমাদেরকে দেখায়া দেন। আরো হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথে পরিচালনা করেন, হেদায়েতের পথের দিশা দান করেন, এবং আমাকে ওয়াকিনি শারর নাফসি, আমার আত্মার যে শারারত রয়েছে, আমার আত্মা আমার নফসের যে খারাপি রয়েছে, সেই খারাপি থেকে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ রাসূল এই দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দুইটা দোয়া যদি কেউ বিপদ আপদে করে অথবা যে কোনো সময় করে, অনেক উপকার পাবে। ভাইরা আমার, দুনিয়ার জীবনের প্রতি আমরা আসক্ত হয়ে যাই। যখন বিপদ পড়ে, বিপদের মধ্যে পড়ে যাই, তখন আমরা হতাশাগ্রস্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমরা আমাদের সব কিছু সুপর্দ করে দিব, তখন সব কিছু সহজ হয়ে যাবে। আমরা উদাসীনতার আরো কারণ রয়েছে। আমরা আমাদের জীবনকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, আর মৃত্যুকে আমরা বেশি ভয় করি, যেটা নাকি ইহুদি খ্রিস্টানরা করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে বলেন, ইহুদিরা তাদের জীবনকে অনেক বেশি মহব্বত করে, ভালোবাসে। ওয়ালা তাজিদান্নাকুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ইহুদিরা যখন একে অপরের সাথে দেখা করত, তখন তারা সাধুবাদ জানাইতো আর দোয়া করত, 1000 বছর বেঁচে থাকো। একে অপরের সাথে সাক্ষাৎ হইলে তারা বলতো, আমরা যখন মুসলমানরা একে অপরের সাথে সাক্ষাৎ করি, আমরা বলি আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে রাখুন, তোমাকে আল্লাহ তাআলা কল্যাণ দান করুন, এই ধরনের দোয়া আমরা করি। কিন্তু ইহুদিরা কি করে? বলে তুমি 1000 বছর বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলেন, আপনি ইহুদিদেরকে দেখতে পাইবেন, তারা নিজেদের জীবনকে বেশি মহব্বত করে সকল মানুষের চাইতে, এমনকি মুশরিকদের চাইতেও বেশি তারা নিজেদের জীবনকে মহব্বত করে, ভালোবাসে। তারা চায় তাদেরকে 1000 বছরের দীর্ঘায়ু দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1000 বছর দীর্ঘায়ু দিলে লাভ কি? তারা তো শেষ পর্যন্ত জাহান্নামের মধ্যেই যাবে, তারা আযাবের মধ্যে যাবে। ওয়ালা আযাবুল আখিরাহ وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون। 1000 বছর তাদেরকে দিলে লাভ কি হবে? তারা তো শেষ পর্যন্ত শাস্তির মধ্যেই নিপতিত হবে। আর তারা যেই ধরনের অপকর্ম করে, এই সব সম্পর্কে অবগত রয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদের সব কিছু দেখতে পান। ফিলিস্তিনের মধ্যে কি করে, বাংলাদেশের মধ্যে কি করে, অন্য রাষ্ট্রগুলোর মধ্যে কি করে, সব কিছু দেখেন আল্লাহ তাআলা। সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে শাস্তির ফয়সালা করে রেখেছে। সব কিছুর ব্যাপারে শাস্তি হবে, ফয়সালা হয়ে যাবে। সুতরাং ইহুদিদের মধ্যে একজন ইহুদি ছিল, সে দিন রাত পরিশ্রম করত, এক দেশ থেকে আরেক দেশে যায়, এক চুক্তি শেষ হয় তো আরেক চুক্তি করে, দিন রাত পরিশ্রম করতেই থাকে।
কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায় এই পরিকল্পনা নিয়ে সে খালি দিনরাত পরিশ্রম করে। এক ব্যক্তি আফসোস করে বললেন, হায় আফসোস, এই পরিশ্রম যদি সে দ্বীনের জন্য করত, এই পরিশ্রম যদি সে মুসলমান হওয়ার পরে ইসলামের জন্য করত, কতই না কল্যাণ হতো। দান বাক্সগুলো ছেড়ে দিই। তাই চিন্তা করেন তারা নিজেদের জন্য কি ধরনের পরিশ্রম করেছে, তা আমরা মুসলমানরা কি পরিমাণ পরিশ্রম করা উচিত আমাদের। আল্লাহ তাআলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরিশ্রম করার তৌফিক দান করুন, সকালে বলে আমিন। ভাইয়েরা আমার, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের দেবতাগণ কি উত্তম ভালো নাকি ওই আল্লাহ তিনি উত্তম, যিনি তোমাদের বিপদে তোমাদের ডাকে সাড়া দেন এবং তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা سألك عبادي عني فإني قريب। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমি বান্দার একদম নিকটবর্তী। যখন বান্দা আমাকে আহ্বান করে তখন আমি বান্দার ডাকে সাড়া দেই, আহ্বান তার ডাকে তার জবাব দেই। যখন সে বিপদে পড়ে আমাকে ডাকে তখন তার বিপদে আমি সাড়া দেই। সুতরাং বিপদে পড়লেও হতাশা হওয়া যাবে না, আল্লাহ তাআলা থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহকে স্মরণ করব, যখনই ডাকি, যে অবস্থায় ডাকি সেই অবস্থায় আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন, আমাদের ডাকে সাড়া দিবেন। এই গাফলতি আমাদের জন্য আসে আরো কারণ হলো, গাফলতি গুনাহের কারণে মানুষ উদাসীন হয়ে যায়। কেমন ধরনের উদাসীন হয়, যে তাদের অন্তর শক্ত হয়ে যায়। অন্তর শক্ত হয়ে গেলে তারপরে তাদের হাত পা সব কিছু কঠিন হয়ে যায়। তখন আল্লাহ তাআলার দিকে আহ্বান করলো তাদের কান শুনতে চায় না, তাদের হাত পা আল্লাহ তাআলার দিকে আসতে চায় না, এত কঠিন হয়ে যায়। যেমন দেখবেন কাঠ যখন শুকনা হয়ে যায়, শুকনা হয়ে এটা বটার একটা ভাব ধরে, এই কাঠ দিয়ে আর তখন কোনো কাজ করা যায় না, তখন সেটাকে কেটে শুধু লাকড়ির কাজে ব্যবহার করতে হয়। সুতরাং যেই মানুষগুলো আল্লাহ তাআলা থেকে গাফেল হয়ে যায়, যাদের অন্তরগুলো আল্লাহ তাআলা থেকে গাফেল হয়ে গেছে, তাদের দিল শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাদের হাত পা গুলোও কঠিন হয়ে যায়, তখন সেগুলো জাহান্নামের ইন্ধন ছাড়া আর কিছুই হয় না। এই জন্য আল্লাহ তাআলার প্রতি গাফেল থাকা যাবে না, আল্লাহ তাআলার প্রতি স্মরণ থাকতে হবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। প্রবৃত্তির অনুসরণ করার দ্বারা আল্লাহ তাআলার থেকে গাফেল হয়ে যায় মানুষ প্রবৃত্তির অনুসরণ করলে গাফেল হয়, উদাসীন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নাকি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে তারা ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ করে না, নফসের খায়েশাত পুরা করে না, আল্লাহ তাআলা তাদের স্থান রেখেছেন কিয়ামতের ময়দানে জান্নাত। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। কারণ কি জানোনি? যারা প্রবৃত্তির অনুসরণ করলে, তোমার নফসের অনুসরণ যদি তুমি করো, তোমার নফস তোমাকে আল্লাহ তাআলার রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত বিপদগামী করে দিবে। আর আল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা নাকি আল্লাহ তাআলার রাস্তা থেকে বিপদগামী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। আবার আমরা কি করি? রিজিক অন্বেষণ করতে গিয়ে আল্লাহ তাআলা থেকে গাফেল হয়ে যায়।
আমরা কাজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা থেকে গাফেল হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে গাফলতির ব্যাপারে বলতেছেন। আল্লাহ তাআলাকে যেন আমরা স্মরণ করি, আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ তাআলা বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিলগুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলেন আমি এমন কিছু ঘরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, আদেশ করেছি, এই ঘরগুলোকে আমি সমুন্নত করব। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুযকারু ফিহা ইসমু, ওই ঘরের মধ্যে আমার নাম নেওয়া হবে, ওই ঘরের মধ্যে আমার নাম নেওয়া হবে এবং সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করা হবে। এগুলা কারা করবে? আল্লাহ তাআলা বলেন রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা জিকির করবে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে, এরা বিদেশ থেকে কোনো মানুষ আসবে না, এরা আমাদের মধ্য থেকেই যারা ব্যবসা করে, বাণিজ্য করে। আল্লাহ তাআলা বলেন এমন সব ব্যবসায়ী যাদের ব্যবসা নাকি তাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে না, আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফেল করে না, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায়ের ব্যাপারে গাফেল করে না, উদাসীন করে না। আল্লাহ তাআলা বলেন তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর স্মরণ থেকে, নামাজ পড়া থেকে এবং তাদেরকে যাকাত দেওয়া থেকে গাফেল করে না। এমন ব্যবসায়ীরা আল্লাহ তাআলার স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির করবে। কারণ কি জানেন নি? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। কারণ হইল এই সমস্ত ব্যবসায়ীগণ তারা এমন দিনকে ভয় করে যেই দিন নাকি অন্তর এবং চোখগুলো উলট পালট হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার আমি বাজারের মধ্যে ছিলাম, বাজারের মধ্যে থাকা অবস্থায় দেখে নামাজের জন্য আজান হয়ে গেছে। বাজারের যে ব্যবসায়ীরা ছিল তারা নিজেদের দোকানপাটগুলো আজানের সাথে সাথে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে তারা নামাজের দিকে ছুটেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আয়াতটা, এই যে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলার জিকির এবং যাকাত প্রদান করা থেকে, নামাজ পড়া থেকে গাফেল করতে পারে না। এই আয়াত এই ব্যবসায়ীদের ব্যাপারে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং ব্যবসা বাণিজ্য করব, রিজিক অন্বেষণ করব, কামাই রোজগার করব, চাকরি বাকরি করব, এরপরেও আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হওয়া যাবে যাবে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।